হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও। আজকে আমরা স্টক মার্কেট নিয়ে কথা বলবো। স্টক মার্কেটে একটা কল আমি দিয়েছিলাম 18ই ফেব্রুয়ারি 2024, জাস্ট 1 মাস 10 দিন আগে। তো ডিমার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডিমার্ট মানে এভিনিউ সুপারমার্ট। তো যেখান থেকে আমি বলেছিলাম যে ডিমার্ট কেনার জন্য আপনারা কিনতে পারেন নিজে রিসার্চ করে অবশ্যই। তো সেখান থেকে আজকে ডিমার্ট কোথায় আছে সেটা আমরা দেখব এবং ভিডিওটিও আমরা আগে দেখে নেব যে আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম। তো আমি অলওয়েজ বলে থাকি যে স্টক মার্কেটে রিটার্ন কামাতে গেলে অলওয়েজ নিজস্ব রিসার্চ এবং ডেডিকেশন দরকার, তার সঙ্গে সব থেকে দরকার স্টেবল মাইন্ড এবং চ্যান্টিং এ। স্টেবল মাইন্ড যদি না থাকে তাহলে সঠিক নিউজ আপনার কাছে সঠিক সময় আসবে না, এবং যে ভিডিও দেখছেন সেই ভিডিওটা আসল কিনা সেটা আপনার জাজ করার ক্ষমতা থাকবে না। তো অবশ্যই সবসময় স্টেবল মাইন্ডের উপরে জোর দেবেন। নিজের লাইফস্টাইলকে ঠিক করতে হবে এবং নিজের লাইফস্টাইলকে ঠিক করার সাথে সাথে স্টক মার্কেটের চার্ট দেখার ডেডিকেশন চাই, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করারও ডেডিকেশন চাই, তাহলেই সাকসেস আসবে। তো আসুন আমরা দেখে নিই জাস্ট ভিডিওটাতে আমি কি বলেছিলাম। তো আমি ভিডিওটা যেটা অন করলাম, দেখুন এখানে আমরা যেটা বলেছিলাম 18ই ফেব্রুয়ারি 2024-এ ডিমার্ট নিয়ে আমাদের ডিসকাশন ছিল। আমি জাস্ট ভিডিওটা একটু প্লে করছি, অন করছি, জাস্ট শুনুন যে কি বলেছিলাম। ওয়্যার অ্যাজ কোম্পানির লাইফ টাইম হাই থেকে 36% ডাউনে আছে। তো ইটস এ বিউটিফুল অপরচুনিটি টু গ্র্যাব দি স্টক। কারণ এখান থেকে যদি আমরা জাস্ট একটা ট্রেড নিই তো অলমোস্ট 55%-এর গেইন আমরা দেখতে পাবো। কেন অল টাইম প্রফিট, যেখানে অল টাইম হাইয়ের সময় প্রফিট ছিল তার থেকে প্রফিট 63% বেড়েছে। আর এখন আপনার স্টক প্রাইস ডাউন আছে 36%। মানে এখান থেকে আমি যদি ট্রেড নিই তো আমার অল টাইম হাই গিয়ে যদি আমরা বিক্রি করি তো অলমোস্ট 55% 56%-এর গেইন আমরা পাবো। তো কামিং ডেজে যদি 1 ইয়ারেও এই রিটার্নটা আসে বা 2 ইয়ার্সেও আসে তো 55% রিটার্ন ইজ কোয়াইট গুড রিটার্ন। 2 বছর এলেও 25%-এর কাছাকাছি, 26%-এর কাছাকাছি সিএজিআর। তো আগামী দিনে আমার মনে হয় যে ডিমার্ট এইভাবেই বাড়বে। যেমন এইচডিএফসি এমসি তে আমার থ্রুতে যারা কাস্টমার ছিল, যারা আমাকে দেখে ফলো করে, তারা যেমন আজকে হিউজ গেনে আছে 80%। তো আগামী দিনেও আপনাদের এই ডিমার্ট স্টক কিনলে আমি আশা করব এরকম গেন আপনারা পেতে পারেন। বাট দিস ইজ স্টক মার্কেট, দের ইজ নো গ্যারেন্টি। আপনার টাকা আপনি। তো আপনারা শুনলেন যে আমি কি বলেছিলাম। অ্যাকচুয়ালি আপনাদের আমি চার্টেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 18 ফেব্রুয়ারির কাছাকাছি, 16 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, এই জায়গাটায় 3,731 টাকা। আমি একটু জাস্ট বড় করি তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। দেখুন এখানটাই আমি জাস্ট ডিসকাশন করেছিলাম। এটা 19 ফেব্রুয়ারি 3,694 টাকা প্রাইস ছিল। সেখান থেকে আজকে ডিমার্ট জাস্ট এখান থেকে যদি আমি ড্র করি, সেখান থেকে আজকে ডিমার্ট যেখানে ট্রেড করছে অলমোস্ট 42 দিনে 23.72, মানে 42 দিনে 24% রিটার্ন অলরেডি চলে এসছে। এটার ইমিডিয়েট টার্গেট আছে 4,920। যদি আপনি আরো একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করে রাখতে চান তো এটা 5,897 টাকা পর্যন্ত আমার মনে হয় যে 1 বছরের মধ্যে চলে যাবে। যেটা আমি বলেছিলাম প্রায় 52%-এর মতো রিটার্ন যদি 1 থেকে 2 বছরের মধ্যে আসে তাহলে প্রায় 25 বা 26%-এর অ্যানুয়ালাইজ রিটার্ন আসে। তো কোয়াইট গুড রিটার্ন চলে এসছে। এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। যেমন ভাবে আমরা ডিমার্ট ভিডিও করার আগে দেখবেন টোটাল ভিডিওটা আপনারা যদি দেখেন, আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এইচডিএফসি এমসি নিয়েও আমি জাস্ট 9 মাস আগে এইরকম ভিডিও করেছিলাম। সেম প্যাটার্নে এইচডিএফসি এমসি প্রায় 9 মাসে প্রায় ডবলের কাছাকাছি প্রাইস এসছে। 1900 টাকার স্টক প্রায় এখন 3800-3700 টাকার কাছাকাছি চলে এসছে। আমরা 3400 টাকার টার্গেট দিয়েছিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে একটা নতুন স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকেও আশা করি আপনারা এরকম ধরনের রিটার্ন পাবেন। নেক্সট স্টক যেটা আমাদের আছে সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যেখানে আমরা যদি ফান্ডামেন্টাল দেখি এর মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 90,000 কোটি টাকার মতো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10%-এর মতো, রিটার্ন অন ইকুইটি 8.45%-এর মতো। এর যদি পিআর গ্রুপ দেখি, কে কে পিআর গ্রুপে আছে, লাইফ ইন্স্যুরেন্স এলআইসি আছে, এসবিআই লাইফ আছে, এইচডিএফসি লাইফ আছে, আইসিআইসিআই প্রু লাইফ আছে, আইসিআইসিআই লোম্বার্ড আছে, জেনারেল ইন্স্যুরেন্স অবভিয়াসলি, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স আছে। তো
তো খুব লিমিটেড কোম্পানির মধ্যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটা বড় কোম্পানি। পিই যদি দেখেন, পিইটা কোয়াইট হাই আছে 98.21। তো অলওয়েজ মনে রাখতে হবে পিই হাই থাকলে একটু সতর্ক থাকা উচিত, বাট পিই হাই থাকলে কোম্পানিকে মানে লোকে বেশি দাম দিচ্ছে, সেই কারণে প্রাইস টু আর্নিং রেশিও বেশি হয়, এবং অবশ্যই প্রফিট মার্জিন প্রচুর আছে বলে পিই অনেকটা হাই থাকে। তো এটা যদি আমরা মিডিয়ান পি দেখি, তো মিডিয়ান পি থেকে এখানে যদি আমরা পি এর চার্ট খুলি, তো মিডিয়ান পি আমাদের এই জায়গাটাতে মিডিয়ান পি আছে, সেখানে কারেন্টলি পি আছে 96 আর 91, 90-র কাছাকাছি মিডিয়ান পি। তো অলমোস্ট মিডিয়ান পি এর কাছে ট্রেড করছে। এবার যদি আমরা চার্টে চলে আসি, চার্টে এখানে একটা বিউটিফুল প্যাটার্ন তৈরি হয়েছে। দেখুন এখানে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি করে বুঝবেন? এখান থেকে দেখুন, আমি যদি একটা ড্র করি লাইন, তো এইটাকে যদি আমরা ফার্স্ট শোল্ডার, এটা হেড, আর এটা সেকেন্ড শোল্ডার, তো এইরকম প্যাটার্ন যদি তৈরি হয়, জেনারেলি কি হয়, এখান থেকে ডেপটা যেটা হয় সেই ডেপটার টার্গেট হওয়া উচিত। যেটা এইচডিএফসি এমসি তে সেম জিনিস হয়েছিল 7 মাস আগের ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে যদি টার্গেট সেট করি, তো প্রায় আমাদের টার্গেট কাছাকাছি, এখানে যদি আমরা টার্গেট সেট করি 752 টাকা টার্গেট, কারেন্টলি 623 টাকা ট্রেড করছে। আমি যখন এখন লাইভ ভিডিও করছি সোমবার সকালে, দেখুন ব্রেকআউট নিয়ে বেড়েছে 2.46। তো অবশ্যই নিজে রিসার্চ করবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন, তারপরে ডিসিশন নিয়ে ট্রেড করবেন। তো আমার মনে হয় এখান থেকে যদি আমরা ট্রেড নিই, আমি তো অবশ্যই নিজে ট্রেড নেবো, এখান থেকে ট্রেড নিলে প্রায় 21% রিটার্ন। আমার ধারণা কি 7 to 8 মান্থস কি বড় জোর 1 বছরেও আমার চলে আসতে পারে। তো কোয়াইট গুড রিটার্ন আসবে যদি 20%-এর উপরে আমার রিটার্ন থাকে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ একটি লাইক দেবেন। লাইক দিলে আমরা উৎসাহ বোধ করি এবং আরো অন্য ভিডিও নিয়ে আমরা আসতে পারবো। আর অবশ্যই নিজে জাজ করে কিনুন, কেননা এটি স্টক মার্কেট, দেয়ার ইজ নো গ্যারেন্টি। আপনার রিসার্চই হচ্ছে আপনার কাছে গ্যারেন্টি। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।